লাস্ট পার্টে আমরা দেখেছিলাম ইয়োনহো বলে যদি তোমার ফ্রেন্ড উসকোর ড্রিম লাইফ ছেড়ে তোমার জন্য উইশ করে তাহলেই শুধুমাত্র তোমরা সুইচ হতে পারবে, কিন্তু আমার মনে হয় না তোমার ফ্রেন্ড সেটা করবে। আচ্ছা সমস্যা নেই, তাও আমি তোমাকে আমার ক্লায়েন্ট বানাবো, কিন্তু এর আগে আমি তোমাকে কিছু ম্যানার্স শেখাবো। সিওল অনেক বেশি অবাক হয়ে যায়, তুমি আমাকে ম্যানার্স শেখাবে? তাহলে তুমি আমার আবার কি টেস্ট নেবে? যেটা শুনে ইয়োনহো হাসতে থাকে। এরপর তো ইয়নহো ওকে এখানে রেখেই চলে যায়। সিওল অনেক বেশি আপসেট হয়ে পড়ে, ও বুঝতে পারছে না এখনো কি করবে। ওর তো প্রচন্ড ঠান্ডাও লাগছিল, কিন্তু তখনই আমরা ওখানে কোচ গিলকে দেখি যে সিওলকে ওখান থেকে ছাড়িয়ে আনে। গিল তো ওর সাথে কথা বলছিল, কিন্তু সিওল তো এগুলো নিয়ে ভাবছে। তখন গিল বলে, আমাকে সরি বলাটা তোমার এত টাফ মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুমি জিতে গিয়েছো, আমি হেরেছি, আমি তোমাকে টিম থেকে বের করব না, তুমি এখন ডিভিশনে খেলতে পারবে, কিন্তু হ্যাঁ যেভাবেই হোক তোমার জিততেই হবে। সিওল তখন অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে, আমি কেন ডিভিশনে খেলবো, এটা বলেই ও চলে যায়। তখন আমরা ওই মনস্টার ডগকে দেখতে পাই যে সিওলকে দেখে ওর পিছু করতে থাকে, কিন্তু অনেকটাই অবাক হয়ে যায় হঠাৎ করে ও এরকম আচরণ কেন করছে। পরের সিনে তো উসক সিওলকে কল করে, তুই কোথায়? তুইও কি ইউকেতে রয়েছিস? আমি তোর সাথে দেখা করতে চাই, আমি আসলে বড় এক প্লেয়ার হয়ে গিয়েছি। তখন সিওল বলে, আসলে আমাদের ডেস্টিনি চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমি সাধারণ এক ডিভিশনের প্লেয়ার। ওসব তখন অনেকটাই অবাক হয়ে যায়, তাহলে এখন কি হবে? সিওল বলে, আমি ইয়োনহোকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, আমি যেমনটা উইশ করেছিলাম তোর জন্য, তোরও সেভাবেই উইশ করতে হবে, তাহলে আবারও আমাদের ডেস্টিনি ঠিক হবে। তখনই ওর বাবা ওখানে আসে। উসক বলে, আমি তোর সাথে পরে কথা বলছি। ওর বাবা ওকে আজকের প্ল্যানের কথা বলে। এরপর উসক ওখানে ওই উইশ কার্ডটি দেখতে পায়। এরপর উসুকোর বাবার কাছে আসে, তুমি কি অনেক খুশি? ওর বাবা বলে, আমার ছেলে এত বড় সুপারস্টার, তাহলে আমি কেন খুশি হব না। পরের সিনে সিওল যখন বাসে ছিল আবারও উসোকোকে কল করে। তখন সিওল বলে, তুই কি এখন উইশ করবি? উসোক বলে, আসলে আমি 1 মাস সময় যাচ্ছি, প্লিজ তুই 1 মাস অপেক্ষা কর। সিওল তো কোনোভাবেই 1 মাস এরকম লাইফ এখনো লিড করতে পারবে না, কিন্তু উসোকোর কোনো কথা না শুনেই কল কেটে দেয়। এরপর তো সিওল ছুটে ওর বাসায় আসে। ও তখন পাসপোর্ট খুঁজতে থাকে, পাসপোর্টটি পেয়েও যায়। ও টিকিট বুক করতে আসে, তখন ওকে জানানো হয় তোমার পাসপোর্টের তো মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ওখানে তখন ইয়োনহোকে দেখতে পায়। ইয়োনহো বলে, আমি তো ভেবেছিলাম তোমার ফ্রেন্ড খুবই ভালো, কিন্তু এখন বুঝতে পেরেছ মানুষ কিরকম। তখন তো সিওল প্রচন্ড রেগে যায়, তুমি কি বোঝাতে চাচ্ছ? তখন ও বলে, প্লিজ সবকিছু ঠিক করে দাও, আমাকে আগের মতো বানিয়ে দাও। ইয়োনহো বলে, হ্যাঁ এখন তোমার কথার ধরন ঠিক হয়েছে, আচ্ছা ঠিক আছে, পরদিন সকালে দেখবে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এটা বলে ও গায়েব হয়ে যায়। তখন তো সিওল ভাবতে থাকে, আমি একবার যদি ঠিক হয়ে যায় তাহলে আর কখনোই আমি উইশ করব না। তখন আমরা ওই একই জায়গায় জাংকে দেখতে পাই যে দূর থেকে সিওলকে ফলো করছিল। এরপর তো সিওল বাইরে এসে একটি ট্যাক্সি নেয়, কিন্তু আমরা দেখতে পাই ট্যাক্সির কালারটি বারবার চেঞ্জ হচ্ছিল। ও যে ট্যাক্সিতে ওঠে সেটার কারণ জাঙ্গেরই ছিল। জাং বলে, আমি তোমাকে এটি জায়গায় নিয়ে যেতে চাই, এটা বলে ওকে অন করে ফেলে। পরের সিনে সিওলের যখন জ্ঞান ফিরে আসে তখনও দেখতে পায় ও অবস্থায়, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তখনই ওর সামনে জাং আর লিহিয়নকে দেখতে পায়। লিহিয়ন তখন ওর পকেট চেক করে, কিন্তু ওর পকেটের মধ্যে কিছুই পায় না। লিহিয়ন বলে, ওর পকেটে তো কোনো উইশ কার্ডই নেই। তখন জাং বলে, কিন্তু ওর কাছে তো একটা উইশ কার্ড থাকার কথা। সিওল একটু অবাক হয়ে বলে, তোমরা কোন উইশ কার্ডের কথা বলছো? জাং বলে, নাইনটেল ফক্স তোমাকে যেটা দিয়েছে। সিওল বলে, না আমার কাছে কোনো উইশ কার্ড নেই, আমারটা আমার এক ফ্রেন্ডের কাছে। জাং বলে, তাহলে তুমি তোমার ফ্রেন্ডকে কল করে এক্ষুনি এখানে আসতে বলো। অন্যদিকে আমরা ইয়োনহোকে দেখি, ও তো বাসায় নিজের জন্যই খাবার প্রস্তুত করছিল, কিন্তু তখনও দেখতে পায় খুব জোরে জোরে বজ্রপাত হচ্ছে, যেটাতে ও অনেকটাই ভয় পেয়ে যায়। সিওল তো বারবার উসোককে কল করছিল, কিন্তু উসোক ওর বাবার সাথে শপিং এ আসে, যার কারণে ও ফোন ধরে না। সিওল তখন ওদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা আসলে কি চাচ্ছ? কিন্তু ওই উইশ কার্ড তো এভাবে কাজ করে না। লিহন বলে, সেটা আমরা ভালো করেই জানি, আমরা তো কোনো উইশের জন্য ওই কার্ডটি খুঁজছি না, আমরা ওই ফক্সকে মারতে চাচ্ছি। তখন সিওলের লিহিয়নের কথা মনে পড়ে যায়, এটাই তো ওই লোকটা যে আমার ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট করিয়েছিল। কিছুক্ষণ পরই উসক সিওলকে কল ব্যাক করে। এখানে সিওল তো ওই উইশ কার্ডের কথা বলে না, আমি তোকে এমনি কল করেছিলাম। এরপর ওদেরকে বলে, তোমরা ওকে মারতে কেন চাচ্ছ? তখন জাং বলে, যদি তোমার ফ্রেন্ড এখানে না আসে তাহলে তো আমাদের অন্য উপায় খুঁজতে হবে। তখন আমরা দেখি লিহিয়ন তো সিওলকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে আমরা তো ইয়োনহোকে দেখি নিজের পাওয়ারের মাধ্যমে খাবার বানানোর চেষ্টা করে, কিন্তু ওর পাওয়ার খুবই স্লো কাজ করে। তখনও বুঝতে পারে ওর পাওয়ার তো আস্তে আস্তে কমতে শুরু করেছে, যেটাতে ও অনেকটাই অবাক হয়ে যায়।
পরের সিনে আমরা ইউনহোকে সিওলের সামনে দেখি। ও সিওলকে বারবার বলতে থাকে এক্ষুনি তুমি উঠে দাঁড়াও, কিন্তু সিওল তো কোনো রেসপন্সই করে না। ও যখন পেছনে ফিরে তখন তো ও জাং আর লি হিউনকে দেখতে পায়। ও তো লি হিউনকে দেখেই চিনে ফেলে আর জাংকে বলে তোমাকে দেখে আমার চেনা চেনা মনে হচ্ছে। আরে তুমি তো এক জাদুকর ছিলে, তোমার নাম জাং। ও তো জাংয়ের কাছে যেতেই না, কিন্তু তখন ও দেখতে পায় ও তো সামনে এগোতেই পারছে না। আরো ভালো করেই বুঝতে পারে ও এ ট্র্যাপের মধ্যে আটকা পড়েছে। তখন জাং বলে তুমি তো কত বছর ধরে এখানে রয়েছো, আমি তো ভেবেছিলাম তুমি অন্যদের থেকে আলাদা হবে, কিন্তু না, তুমি তো সেরকমই। আর ওই ছায় যেটা ও চুরি করেছিল, আর ওই ইউনহোকে আঘাত করে। অন্যদিকে আমরা পাগনকে দেখি যে এক মঙ্কের সাথে কথা বলছিল। মঙ্ক বলে তাহলে আজকে তুমি চলে যাচ্ছ। অন্যদিকে আমরা দেখি জাং তো ইউনহোকে ফেলে, যেটাতে জাং প্রচন্ড খুশি হয়। লিহিয়ন এগুলো দেখে অনেকটাই ভয় পেয়েছিল, কিন্তু তখনই আমরা ওদের সামনে ইউনহোকে দেখতে পাই, যেটা দেখে ওরা প্রচন্ড অবাক হয়ে যায়। তুমি এটা কিভাবে করলে? ইউনহো তখন হাসতে থাকে, তুমি কি ভেবেছো তুমি একাই চালাক? এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ও তো পুলিশের মাধ্যমে জাং এর ব্যাপারে জানতে পেরেছে, ও কোথায় থাকে, কি করছে, ওর ব্যাকগ্রাউন্ড সব ইনফরমেশনও ইউনহো কালেক্ট করে। এরপর তো ওই ইনফরমেশন নিয়ে জাং এর এক বাসায় আসে, সেখানে ও অনেকগুলো সোল দেখতে পায় আর বুঝতে পারে সোল গুলোকে জাংই আটকে রেখেছে। এরপর তো ইউনহোর পাওয়ারের মাধ্যমে ওদেরকে ছিটকে ফেলে দেয়। জাং বলে তাহলে কি তুমি এখন আমাকে মেরে ফেলবে? ইউনহো বলে না, আমি এরকমটা করব না, কারণ তুমি ভালো করেই জানো তোমার কাছে আর বেশি সময় নেই, এমনি তো তুমি মারা যাবে। এরপর তো পাওয়ার ব্যবহার করে ওদেরকে এখান থেকে গায়েব করে ফেলে। ওরা দুজন তখন নিজেদের মেইন রোডের সামনে দেখতে পায় ওদের সামনে খুব বড় একটা গাড়ি আসতেই নেয়। জাং তখন ওর পাওয়ার দিয়ে ওই গাড়িটিকে থামিয়ে ফেলে। জাং তখন ভাবতে থাকে এই গাড়িটি কি আমার পাওয়ারের মাধ্যমে থামলো নাকি ইউনহোর, কারণ ইউনহো কখনো কাউকে না। অন্যদিকে ইউনহোর পাওয়ারের সাহায্যে সিওলকেও ঠিক করে দেয়। সিওল এখানে ওকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়, তুমি ঠিক আছো তো? আর ওরা দুজন কোথায় গেল? ওর হাতে ছুরি দেখে সিওল প্রচন্ড অবাক হয়ে যায়, তাহলে কি তুমি ওদের দুজনকে ফেলেছো? ইউনহো বলে কি বলছো এসব, আমি কখনোই কাউকে পারি না, তুমি জানো না আমি যদি কাউকে মেরে তাহলে আমি মানুষ হয়ে যাব। প্লিজ তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমার জন্যই তুমি এর সমস্যায় পড়েছো। আর এমনিতেও কালকে তোমার ডেস্টিনি আবারও ঠিক হয়ে যাবে, এর আগে তুমি মরো না, যদি মরারই হয় তাহলে কালকে মরো, তোমার কিছু হলে তো আমার পাওয়ার সব কমে যাবে। হঠাৎ করে ইউনহোর হার্টে প্রচন্ড ব্যথা শুরু হয়, ও তো নিজে মুভও করতে পারছিল না। তখন তো ওর বডি থেকে ওর পাওয়ারের পাথরটি বের হয়ে আসে, আর ওদের চোখের সামনে পাথরটি পুরো নিঃশেষ হয়ে যায়। তখন তো সাথে সাথে ইউনহো অজ্ঞান হয়ে পড়ে। সিওল বুঝতে পারছিল না ওর সাথে কি হচ্ছে। তখন আমরা ইউনহোর একটা ড্রিম দেখি, যেখানে এক বৃদ্ধ মহিলার সাথেও কথা বলছিল। বৃদ্ধ মহিলাটি আসলে গুম ছিল। ইউনহো বলে তোমার হাজবেন্ড আর বাচ্চা মারা গিয়েছে, তুমি তো নিজের চোখের সামনে এগুলো দেখেছো, তুমি তো একবার আমাকে ডেকে আমার সাহায্য নিতে পারতে, আমাকে বললেই তো আমি তোমাকে সাহায্য করতাম। তুমি জানো আজকে আমি এখানে কেন এসেছি? কারণ আজকে তোমার শেষ দিন, তুমি মারা যাবে। তখনই আমরা দেখি কিছু লোক তো গুমহোর সাথে দেখা করতে আসে, কিন্তু গুমহো কোনো রেসপন্স করে না। তখন আমরা জানতে পারি গুমহো মারা গিয়েছে। দূর থেকে ইউনহো এগুলো দেখে অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। প্রেজেন্টে ইউনহোর যখন জ্ঞান ফিরে আসে ও তো কান্না করছিল। সিওল বলে তুমি কি কান্না করছো? ও তখন আশেপাশে দেখে একটু অবাক হয়, আমি এখানে কি করছি? সিওল বলে কালকে তো তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমি তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি। ও তখন বাইরে প্রচন্ড আলো দেখতে পায়, এই আলো তো আমার চোখে লাগছে। ও তখন নিজের হাতের ইশারায় আলো কমাতেই নেয়, তখন ও দেখতে পায় ওর পাওয়ারই কাজ করছে না। তখন ওর রাতের কথা মনে পড়ে, ওর ভিতরের পাওয়ারের পাথরটি কিভাবে পুরো নিঃশেষ হয়ে গিয়েছে। ও তখন অনেকটাই ভয় পেয়ে যায়, এটা কিভাবে সম্ভব, তাহলে কি আমি মানুষ হয়ে গিয়েছি? ও তখন সিওলের সাথে রাগারাগি করতে থাকে, সবকিছু তোমার জন্য হয়েছে। সিওল তখন ওর সাথে রাগারাগি করতে থাকে, কি বাজে কথা বলছো, তোমার জন্যই আমার লাইফের 12টা বেজে গিয়েছে। অন্যদিকে আমরা জাং আর লিহিয়নকে দেখি। জাং যখন চলে যেতে নেয়, লিহিয়ন বলে কোথায় যাচ্ছ? ওই ফক্স তো এসে আমাকে মেরে ফেলবে। জাং বলে না, ও তোমাকে মারবে না, কিন্তু এখন আমার যেতেই হবে। এদিকে সিওল ইউনহোকে বলে তুমি মানুষ হয়েছো সেটা তো ভালো কথা, আগে তুমি মানুষের হৃৎপিণ্ড খেতে, এখন মানুষের মতো খাবার খাবে। তখন ইউনহো প্রচন্ড রেগে যায়, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো না, এখন আমি মানুষ হয়ে গিয়েছি, তার মানে আমার সব পাওয়ার চলে গিয়েছে। সিওল একটু অবাকই হয়, তুমি মানুষ কিভাবে হলে? ইউনহো বলে কারণ আমি তোমার জীবন বাঁচিয়েছি, কিন্তু গড আমার সাথে খুবই খারাপ করেছে, কারণ এর চেয়ে অনেক খারাপ খারাপ কাজ আমি করেছি, এত ছোট ভালো কাজের জন্য কিভাবে আমি মানুষ হয়ে গেলাম? সিওল বলে তুমি তো আমাকে বলেছিলে আজকে সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন সকাল শেষ হয়ে গেল, কিছুই ঠিক হচ্ছে না।
ইয়োনহো বলে, তুমি কি বোকা? আমি তোমাকে কয়বার বলছি আমার পাওয়ার চলে গিয়েছে, তাহলে তোমার ডেস্টিনি কিভাবে ঠিক হবে? সিওল বলে, প্লিজ তুমি আমার সাথে মজা করো না, এমনিতেই তুমি আমার সাথে যা করেছো আমি সব সময় তোমার এই কথাগুলো মনে রাখবো। ইয়োনহো বলে, তুমি টেনশন নিও না, আমি চেষ্টা করব সবকিছু ঠিক করার, আবারও আমার পাওয়ার ফিরে পাওয়ার। এরপর ইয়োনহো টেম্পলে আসে আর মংকে বলে, তুমি এখনই এখান থেকে বের হও, আমি একজনের সাথে কথা বলতে চাই। তখন মঙ্ক বলে, তুমি যার সাথে দেখা করতে এসেছো সে অলরেডি এখান থেকে চলে গিয়েছে। এরপর মঙ্ককেও জিজ্ঞেস করে, আচ্ছা ও কোথায় গিয়েছে সেটা কি জানো? তখন মঙ্ক বলে, না, কিন্তু যাওয়ার আগে ও তোমার জন্য একটা জিনিস রেখে গিয়েছে। ও যখন বক্সটি ওপেন করে সেখানে ও একটি আইডি কার্ড দেখতে পায়, সেটা দেখে ও প্রচন্ড রেগে যায়। পাগন ভালো করেই জানতো ইয়োনহো মানুষ হয়ে যাবে। তখন তো ইয়োনহো প্রচন্ড রেগে টেম্পলের চারপাশে কেরোসিন ঢালতে থাকে। ও এক্ষুনি এই টেম্পল জ্বালিয়ে দিবে। সিওলোকে থামানোর চেষ্টা করে, এরকমটা করো না। তখন ওখানে বাকি মঙ্করা এসেও ওকে থামানোর চেষ্টা করে। সিওল অনেক কষ্ট করে ওকে ওখান থেকে নিয়ে আসে, কিন্তু মঙ্করা তো পুলিশে ইনফর্ম করে দিয়েছে, যার কারণে ইয়োনহোকে অ্যারেস্ট করা হয়। ইয়োনহো বলে, প্লিজ আমাকে সাহায্য করো, এখান থেকে বের করো। সিওল বলে, কালকে সকাল ছাড়া তোমাকে বের করা যাবে না, আমার কাছে তো কোনো টাকাও নেই যে আমি টাকা দিয়ে তোমার সাহায্য করব। তখন ইয়োনহো বলে, আচ্ছা ওখানে একটা ছুরি ছিল, ওই ছুরিটি কোথায়? সিওল বলে, সেটা কোথায় আমি কিভাবে জানবো? ইয়োনহো বলে, প্লিজ ওখানে গিয়ে ওই ছুরিটি নিয়ে আসো। সিওল বলে, এখন অনেক রাত হয়ে গেছে, আমি একা কিভাবে যাব? ইয়োনহো বলে, একমাত্র ওই ছুরিটির সাহায্যে হয়তো আমি আবারও ফক্স হতে পারবো। এরপর তো সিওল ওর ক্লাবের ফ্রেন্ডদের নিয়ে ওই জায়গায় আসে, কিন্তু ওরা ওখানে কিছুই দেখতে পায় না, পুরো জায়গাটি ওরা ক্লিয়ার দেখে। পরদিন সকালে তো ইয়োনহোকে রিলিজ করে দেওয়া হয়। পুলিশরা তো ওকে অন্য নামে ডাকতে থাকে, সেটাতে ইয়োনহো একটু বিরক্ত হয়, আমার নাম ইয়োনহো। ও তো ওই পুলিশের সাথেও কথা বলে যাকে ও বসে নিয়েছিল, কিন্তু এ পুলিশ তো এখন ওকে চিনতেই পারে না। তখন তো ও স্টেশনের বাইরেই বসে থাকে, ওর প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ও বুঝতে পারছে না কি করবে। তখনই গাড়ি নিয়ে ওখানে সিওল আসে। সিওলকে দেখে ও প্রচন্ড খুশি হয়ে যায়। আমি তো ভেবেছিলাম তুমি আর আমার সাথে দেখাই করবে না। সিওল বলে, কেন দেখা করব না? কারণ আমার ডেস্টিনি একমাত্র তুমিই ঠিক করতে পারবে। এরপর ইয়োনহো ওই ছুরির ব্যাপারে জিজ্ঞেস করে। সিওল বলে, আমরা ওখানে গিয়েছিলাম কিন্তু কিছুই পাইনি, ওখানে সবকিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছিল, কিন্তু আমি তো আরেক ফক্সের ব্যাপারে শুনেছি। ইয়োনহো বলে, অসম্ভব, আর কোনো ফক্সই নেই, যদি থাকতো তাহলে আমি নিশ্চয়ই জানতাম, কারণ একটা ফক্স আরেকটা ফক্সকে ফিল করতে পারে। সিওল তখন বলে, কালকে যখন আমি ওই ছুরিটি খুঁজতে ওখানে গিয়েছিলাম তখন একটা নিউজ পেপার দেখেছিলাম, যেখানে একটা কাপলের ছবি ছিল। ওদের বড় এক দুর্ঘটনার সময় এক ফক্স এসে ওদের সাহায্য করেছিল। আমি তো সাথে সাথে ওই কাপলের সাথে দেখা করেছিলাম। ওরা আমাকে বলেছে ওখানে আরো অনেক লোক ছিল যাদেরকে ওই ফক্স বাঁচিয়েছিল। ও যখন ইয়োনহোকে ওই নিউজ পেপারটি দেখায় তখন ইয়োনহো বলে, এটা 20 বছরের পুরনো, কিন্তু একটা জিনিস তোমার আজব লাগছে না? তুমি ওই ছুরিটি খুঁজতে গিয়েছো, ওখানে তুমি কিছুই দেখোনি, শুধুমাত্র এই পেপারটি পেয়েছো। সিওল বলে, তাহলে কি আর কোনো ফক্স নেই? ইয়োনহো বলে, সেটা তো ওখানে গিয়ে আমরা জানতে পারবো। এরপর তো ওরা ওই মাউন্টেনের জায়গায় আসে, যেখানে ওই কাপলদের আর কিছু লোকদের এক ফক্স সাহায্য করেছিল। সন্ধ্যা নেমে এসেছে, যারা হাইকিং করতে এসেছিল তারা অলরেডি নেমে যাচ্ছে। কিছু লোক তো ওদেরকে দেখে নিজেদের ব্ল্যাঙ্কেট আর খাবারও দিয়ে যাচ্ছে। তখন ইয়োনহো একটু অবাকই হয়, আজকে মানুষ এত ভালো কিভাবে হলো, এরা আমাদেরকে খাবার ব্ল্যাঙ্কেট কেন দিয়েছে? কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখি পুলিশ এসে ওদেরকে আর উপরে যেতে দেয় না, ওদেরকে নিজেদের ক্যাম্পে নিয়ে আসে। আমাদের কাছে রিপোর্ট আসলো এক কাপল তো সুইসাইড করতে যাচ্ছে, তোমরাই তারা, ঠিক না? ইয়োনহো একটু রেগে বলে, না, আমরা কোনো কাপল না, আমরা উপরে যেতে চাচ্ছি, এই জন্য এসেছি, আমাদেরকে ধরে কেন এনেছো? কিন্তু পুলিশ কোনোভাবেই ওদেরকে যেতে দেয় না। এরপর তো ওরা দুজন খাবার খেতে আসে, কিন্তু ইয়োনহো তো ঠিক মতো খাবারও খেতে পারছিল না। তখন সিওল ওকে হেল্প করে, যেটাতে ইয়োনহো খুশি হয়ে যায়। সিওল খাবারের বিল দিয়ে যখন আসে তখন দেখতে পায় ইয়োনহো তো ঘুমিয়ে পড়েছে। ও তখন ইয়োনহোকে হাত করে দেখতে থাকে। একটু পর তো নিজেই ভাবতে থাকে, আমি কি করছি? এরপর তো ও সিওলকে জাগানোর চেষ্টা করে। ইয়োনহো তখন একটা স্বপ্ন দেখতে পায়, কেউ একজন ওর বুকে ওই সেটা আর কেউই না, সিওল, যেটাতে ও অনেকটাই শকড হয়ে যায়। তখনই ওর ঘুম ভেঙে যায় আর নিজের সামনে ও সিওলকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। আজকের পার্টি এখানেই শেষ হয়ে যায়।